কিভাবে একজন এন্টারপ্রেনার থেকে আমি জবে যাই। সো সবাই তো মনে করে যে হ্যাঁ এন্টারপ্রেনার ইজ এ ভেরি মানে মানে গর্বের একটা বিষয়, অবশ্যই একটা গর্বের বিষয়, কিন্তু তারপরও আমি কেন চাকরিতে গেছিলাম। সো যখন আমি মানে দারাজ অ্যান্ড বিক্রয় ওয়াজ ইন দ্য মার্কেট অ্যান্ড দে আর বার্নিং লাইক হেল, অ্যান্ড আমি যেই জিনিস 300-400 টাকায় প্রফিট করতে পারতেছিলাম সেইখানে 50 টাকাও প্রফিট করা যাচ্ছিল না, দেন মানে আই হ্যাড আ লট অফ স্ট্রাগল ইন মাই বিজনেস। তো তখন আমি অনেকের সাথে কথা বললাম। তো তখন আমার ব্যবসার জন্য না, অনেকে বলতেছিল যে আমাদের বাংলাদেশের যেটা প্রবলেম হচ্ছে যে কেউ একটা ভালো করলে, এটা এখনও প্রবলেম যে সে সবাই ওইটার পিছনেই ফলো করতে চায় না, আরেকটা বানাইতে চায়। সো তখন হি ওয়াজ অ্যাকচুয়ালি গেটিং ফাইম ভাইয়ের কথা বলতেছিল যে ইফ ফাইম ভাই হ্যাভ বিল্ড বিডি জবস, why you are trying to build BD Jobs number 2, help Fine by to take this to the next level. Exactly. So that actually মানে struck me very hard, and I would say আজকে এটা বলতেই হবে যে একটা সময় ছিল যখন মানুষজন আমাকে জিজ্ঞাসা যে করবে যে আপনি কি জব করবেন বা আমার এইটাই সাহস পাইতো না, বিকজ ওমর ভাই অন্টারপ্রেনারশিপ নিজে 2-3টা ফাউন্ড করছে, তাকে আমি কীভাবে চাকরির কথা বলি। বাট ওয়াসিম ভাই ফ্রম চালডাল, হি ওয়াজ দ্য ফার্স্ট গাই যে আমাকে বলে যে ভাই তাইলে লেটস ওয়ার্ক টুগেদার। তখন আমি আমার ইগো বলে না যাই বলে এটার এক সাইডে রেখে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, দিস গাই হ্যাজ মানি অ্যান্ড হি ওয়াজ টেলিং মি যে উই আর নট বিং এবল টু স্পেন্ড দ্য মানি। আমি বলতেছিলাম হোয়াট দ্য হেল, আমার টাকা নাই, আমি ব্যবসা স্কেল করতে পারতেছি, আর এই লোক বলতেছে যে হি হ্যাজ মানি বাট হি ইজ নট বিং এবল টু স্পেন্ড দ্য মানি। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, দিস গাই হ্যাজ মানি, হি হ্যাজ আ কোম্পানি, হি হ্যাজ আ টিম অ্যান্ড আই হ্যাভ মাই স্কিল, লেটস ইউটিলাইজ মাই স্কিল ফর হিজ কোম্পানি টু টেক দিস টু নেক্সট লেভেল।